কিভাবে আমি সোনার জিনিসটা হারিয়ে ফেললাম সত্যি। ইস, এখানেই আমি সামনে ফেলাইছিলাম ওই যেটা। তো কি আর ওটা ওটা পাইলে তো 10-20 হাজার টাকাও। দিদি ভাই তোমার শাশুড়ি মাকে কি সোনার জিনিস বানাতে দিয়ে এলে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 9টা। তো 9টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। কি হয় বলো তো, এখানে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয় না, আমার অনেক কাজবাজ থাকে। তো সেগুলো করতে নিতে না ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়। দেখবে বাবার বাড়িতে থাকলে হয়তো সকাল সকাল স্টার্ট করি, কারণ ওখানে ওই বাসি কাজ কোনো রকম কোনো কিছু করতে হয় না। আর তোমাদের কিন্তু আমি শেয়ারও করি না বাসি কাজে আমি কি করি না করি। তো আমি ওই রকম 8টা-9টা থেকে যখন ব্লগটা স্টার্ট করি তখন থেকেই শুরু করে দিই। তো অনেকে দেখতে চাচ্ছ যে দিদিভাই তোমার ডেইলি রুটিন মানে একদম সকাল মানে ভোর থেকে 6টার সময় উঠি, 6টা থেকে পুরো একদম রাত অবধি কী থাকে। তো একদিন অবশ্যই শেয়ার করব। তো তোমাদের অনেকের কৌতূহল আছে যে দিদিভাই তোমার শাশুড়ি মাকে তুমি কি সোনা গিফট মানে কি সোনার জিনিস গিফট করছো আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, সেটা তো তোমাদের জানাবো যে কি সোনার জিনিস গিফট করছি কি না। আর দেখো আমি না নাকেরটা খুলে ফেলেছি। তো সেই নাকেরটা মানে খুব আমার নাকের মধ্যে যন্ত্রণা করছিল আর কেমন কেমন লাগছিল বলে খুলে ফেলেছি। আজকে পরবো। আর মাথার মধ্যে তেল দিয়েছি, শ্যাম্পু করব। আর হচ্ছে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, যেহেতু আমাদের ভাদ্র মাস পড়ে গেছে। আর অনেকে আমাকে বলেছো আবার যে দিদিভাই ভাদ্র মাসে তো বাবার বাড়িতে থাকতে হয়, তো তুমি কেন যাওনি বা তোমাদের কি নেই? তো আমাদের এই বাড়িতে নিয়ম নেই। আমি ভেবেছিলাম আমার বাবার বাড়িতে নিয়ম আছে, আমি ভেবেছিলাম যে এই বাড়িতে নিয়ম আছে মনে হয়। আমি তো ভাদ্র মাসে বাবার বাড়িতে থাকবো পুরো 1 মাস, পুরো কি বলি আর সত্যি। তো সবটাই ওই কল্পনা, যে স্বপ্নে থাকে না, স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখা, সেম ওই ব্যাপারটা হয়ে গেছে। আমি ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি 1 মাস বাবার বাড়িতে থাকবো, কোনো কিছু করতে হবে না, খালি ভিডিও বানাবো বিন্দাস, মানে অনেক অনেক ভিডিও ভালো ভালো বানাবো। কারণ বাবার বাড়িতে থাকলে টাইম পাওয়া যায়, শ্বশুর বাড়িতে থাকলে যতই বলো টাইম পাওয়া যায় না। ওর মধ্যেই পুরো মানে গদর খেটে ভিডিও বানাতে হয়। তো যাই হোক, আর কি করা যাবে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কিভাবে আমি সোনার জিনিসটা হারিয়ে ফেললাম সত্যি। ইস, কি বলি তোমাদের, আর বলার মতন ভাষা নেই। তোমরা এর আগের দিন দেখেছো যে আমি এই ড্রেসিং টেবিলের সব কিছু গোছাচ্ছিলাম। তো কি বলি আর, যদি শোনে কেউ, মানে তোমাদেরই বলছি, আমি কিন্তু বাড়িতে কাউকে এখনো বলিনি। একটা নাকের দেখছিলে না তোমরা, বলছিলে যে নাকের মানে তোমাদের বলছিলাম যে নাকেরটা বলো তো কেমন লাগে। তো সবাই এমনিতে বলছিল যে ভালো লাগে না ভালো লাগে না। তো তার জন্য আমি আর কি সেই রাতের মধ্যেই খুলে এই টেবিলের মধ্যে রেখেছি। হ্যাঁ, এই যে ওখানে রেখেছিলাম। তারপর আগের দিন আর কি, তারপরে হচ্ছে যখন টেবিল গোছাতে নিয়েছি, হ্যাঁ মানে যখন গোছাইছি তখন আমার মনে ছিল না। এখন আমার এখনই মনে হলো যে নাকেরটা তো আমি খুলে ওখানে রেখেছি, মানে সব নোংরায় যে আমি সবকিছু পরিষ্কার করার পর যে ঝাড় দিয়ে আমি ফেলাই দিছি, সেখানেই আমার নাকেরটা গেছে। এখন তোমরাই বলো যে আমি এখন কোথায় খুঁজি আমি এখন, তোমরাই বলো। খোঁজার মতন আর পরিস্থিতিও নেই। আর ওটা ধরো গেছে কোনোদিনও আর কি আমি সোনা হারাই নেই এখনো অবধি, কোনোদিনও আমি সোনা হারাইনি। আমার মা সোনা হারাইছে, মার এগুলো কানের ছিল, গোল গোল কানের রিং, তো একটা হারাই গেছিলো, তারপরে একটা ভাঙে অন্য কিছু বানাইছে। তো ফার্স্ট টাইম আজকে আমি সোনা হারালাম, কি বলবো, আর খারাপ লাগছে অনেকটা। এখানেই আমি সামনে ফেলাইছি, আমার ভুলিও গেছিলাম আমি যে মানে কি করি আর খুলি রাখছিলাম, আর টেবিলের মধ্যে রাখছিলাম। কেমন গেছে এটা, নিজের ইচ্ছেই ধরো ফেলে দিছি ঝাড়ু দিয়ে, হারাইছে কেমন করিয়ে। তো শান্তি চোখ ঘাল করি এলে ঝাড়ি ঝুড়ি উনি তো ঘুরঘুরে না পাথরের মতো। তুমি কহ টুঙ্কু ঠাকুর মানসিন টুঙ্কু ঠাকুর করে যা কোনো আসে তো বাড়িতে পায় না। টুকি ঠাকুর দে সন্ধ্যেবেলার পায়ে পান যদি জোড়া মোমবাতি নাগান।
বাইরে শুনে কোনো গাড়ি যায় শুনে বাইকে থাকে যুক্তি লোকজনে কাম হইছে তোমার বাতি না এদি ফেলাইছে না কুদি নেলা ওদি ওখানে দুই বেশ শান্তি চলছে ওইদিকে ফেলাইনি, আমি এদিকে ফেলেছি। তো আমার যখন চ্যানেলটা চলে যায় আর কি, ইউটিউবে চ্যানেলটা জয়িতা সাগর, মা মন করে ইয়ে করছে, ঘন্টা চ্যানেল আসছে আর মোমবাতিও দেওয়া হয় নাই। মোমবাতি কেন, ওই চ্যানেলটা আসলে তো মানে বাবা রে সাপ এখনই, ওই যে ওইদিকে ঘেন্টি সাপ, হ্যাঁ ওই যেটা। তো কি আর, ওটা ওটা পাইলে তো 10-20 হাজার টাকাও খরচ করার কোনো ব্যাপার ছিল না। কপালে যেটা থাকে তাই সেটাই হয়, তাই না বন্ধুরা বলো? তো কি আর করা যাবে, মোটামুটি খোঁজাখুঁজি করলাম, করার পরে শাশুড়ি বৌমা মিলে এখন বাজে প্রায় 12টা, আমরা রেডি হয়ে পড়েছি, যাব পাশে পিসি শাশুড়ির বাড়িতে। তো ওখানে কিন্তু ভাদ্র মাসের খাওয়া দাওয়া, কিসের কি, আমরা মামা বাড়ি, এটা তো ওদের মামা বাড়ি, তো ওই পিসির আর কি ছেলেদের, তো আমরাই দিব, কিন্তু তার আগে ওরা দিয়ে ফেলেছে। তো যাই হোক আর কি, ওদের ওখানে খেতে যাচ্ছি। তো দেখো এই যে চলে এসেছি আমরা। আর কি বলো তো, মানে হারাইছে জিনিসটা না আমার খুবই কষ্ট লাগছে। তার মধ্যে নাকের আর কি ফুল, নাকের ফুল হারাইছে। নাকের ফুল 1 বছর না হলে তো হারা যায় না, খোলাও যায় না। কেন যে আমি খুলেছি, সত্যি এটাই সব থেকে আমার বড় ভুল, কেন যে খুলেছি ওই নাকেরটা, যে কেন খুলেছি, খোলা একদমই আমার উচিত ছিল না, এটা আমার বড় ভুল। দেখো কোনোদিনও মানে শাখা টাকা তো কোনোদিনও এখনো 1 বছর হলো খুলিনি, কোনো কিছু করিনি আর কি। তো কালো জিনিসই অ্যাভয়েড করি, তাও টুকটাক আর কি পরি, এমনি শাড়ি ঠাড়ি কিন্তু কোনোদিনও বড় সড়ো জিনিস কোনোদিনও কালো পরিনি। কেন যে নাকেরটা আমি খুলতে গেছি, মানে এটাই সব থেকে আমার বড় মাথার মধ্যে এখন চাপ খাচ্ছে, কেন যে খুলেছি। তো ভগবানের কাছে তোমরা প্রে করো যাতে আমার সাথে কোনো রকম খারাপ কিছু না হয়। তো দেখো মা বাবা দাদা আর কি ভাসুর, তো ওরা বসে গেছে খেতে। তো এদের খাওয়া হয়ে গেল, কিন্তু দিদি মানে যা আমার বড় যা ও আমরা সবাই মিলে কিন্তু খাবো। তো খাওয়া দাওয়া করে কিন্তু দেখো আমরা বাড়ি চলেও এসেছি। আর বাড়ি চলে এসে মনটা প্রচণ্ড খারাপ। তার মধ্যে কি বলো তো, তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও ঠিকঠাক কথা হচ্ছে না, আবার মানে মনটা বেশি খারাপ হয়ে গেছে। কি করা যাবে আর বলো, এটাই হচ্ছে আমাদের জীবন। অনেকে দেখবে, দেখতে পারে না আর কি, কিন্তু দেখতে পারে না, আবার দেখবেও কিন্তু আমাদের নিয়ে সমালোচনাও করবে অনেকটা। এটাও আবার কিছুদিন থেকে ভুগছি, মানুষ ওই সমালোচনা করছে আমাকে নিয়ে। তো আমার পছন্দ না বেসিক্যালি সমালোচনা করা, কারণ আমি আমার নিজের কন্টেন্ট বানাই, নিজের ভিডিও বানাই, তবু কেন জানি না। তো যাই হোক, তারা বানাক, আমার তাতে কোনো যায় আসে না। আমার জীবনের সমস্যা নিয়ে আমি বেঁচে পাই না, ওদের আমি কি সমস্যা দেখব বলো? তো যাই হোক, এখানে দেখো আমি আবারও বাড়ি এসে সেই আমার নাকেরটা খুঁজতে লেগে পড়েছি। মানে হাল ছাড়ছি না, আর হাল একদমই ছাড়ছি না। মানে বারবার আমি খোঁজার চেষ্টা করছিলাম, বারবার যে যদি পাই, কিন্তু কি আর করা যাবে, কপালে না থাকলে তো কোনোদিনও সম্ভব না। আজকে মনটা সত্যি কথা বলতে খুবই খারাপ, কারণ বোঝোই তো তোমরা, বিয়ের 1 বছরও হয়নি আর নাকের ফুলটা আমি কিভাবে হারালাম, মানে কি বলবার। মা বলছে যে তুমি তো হারাও নাই, মানে আমি হারাই নেই বলতে, যেটা রাখছিলাম তারপর ওটা ঝাড় দিয়ে আর কি ফেলাই দিছিলাম। তো এমনিতে যদি হারাই যেত তাহলে নাকি ওটা হারানো হতো, জানি না ঠিক আর কি। কারণ আমাকে হয়তো সান্ত্বনাই দিচ্ছে নাকি, কারণ মনটা ভালো না, নাকের ফুলটা হারাইছে, 1 বছর হয়নি এখনো। তো ওটা আমার পরা নাকের ফুল ছিল না, এটাই পরা ছিল আমার। এটা আবার আমি, এটাই আমার বিয়ের আর কি, আমার বিয়ের আগের আর কি, মেয়েবেলার। তো এটা খুলে ওটা পরেছিলাম কদিনের জন্য আর কি। তো কি করা যাবে, আর হারালে তো করার কিছু নেই। ফার্স্ট টাইম আমি সোনার জিনিস হারালাম, কোনোদিনও এখনো অব্দি হারাইনি। তো যাই হোক, আর হচ্ছে অনেকে বলছে যে দিদিভাই তোমার শাশুড়ি মাকে কি সোনার জিনিস বানাতে দিয়ে এলে। আমি তো এর আগের দিন গিয়েছিলাম, তো কি শাশুড়ি মাকে সোনার জিনিস বানাতে দিলাম, মানে শাশুড়ি মায়ের জন্য কি জিনিস বানাতে দিয়েছি। তো ওয়েট করো, একটু ওয়েট করো, যখন জিনিসটা আমি আনবো তখনই তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে দিব। এখনো যদি বলি যে আমার শাশুড়ি মায়ের জন্য কি সোনার জিনিস আমি বানাতে দিয়েছি, তবে কি বলতো, তবে মানে আমেজটাই নষ্ট হয়ে যাবে না। আগে যদি বলে দিই যে কি বানাতে দিয়েছি, তবে মানে ভালো কিছু বানাতে দিয়েছি আমি। আমার অনেক দিনের শখ ছিল, কারণ কি বলতো, বলেছি হয়তো যে আমার তোমাদের দাদাভাইয়ের আর কি পড়াশুনো অনেক পড়া, তোমাদের দাদাভাই হোস্টেলে থেকেছে। প্রথমে কলেজ লাইফ হোস্টেলে কাটিয়েছে, তারপরে বিএড হোস্টেলে, সায়েন্সে পড়া ছাত্র, তো বোঝোই কত খরচ। তার মধ্যে 2 দিদি ছিল, 2 দিদির পড়াশোনা, মানে তোমাদের দাদাভাইরা 3 ভাই বোন, তো ওদের পড়াশুনো, ওদের বিয়ে শাদি দেওয়া, আবার তোমাদের দাদাভাইয়ের পড়াশোনা। তো এমনিতে আমার শ্বশুরবাড়ির কিন্তু অতটা মানে জমি জমা ছিল, দোকান ছিল, মানে এগুলো দিয়ে আর কি ছিল, এরকম চাকরি বাকরি ছিল না। হ্যাঁ ছিল না, শ্বশুরমশাই একা হাতের সংসার, আর শাশুড়ি মা তখনকার দিনে গরু ছাগল এগুলোই মানে
যেহেতু আগেরকার দিনের মানে মহিলাদের এগুলো ছিল একটা ইনকামের সোর্স। তো এক সময় নাকি মা আর কি শাশুড়ি মা প্রায় 30-40 হাজার টাকা জমাইছিল যখন তোমাদের দাদাভাই বিএড করে, বিএড তো একটা মালা বানাবে বলে। তো এমন ওখানে বিএডের চাপ দিয়েছিল, তো ওখানে নাকি পয়সা দিতে লাগে। তো তার জন্যই আর কি ওই পয়সাটা ওখানেই দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের আর বানানো হয়নি, মানে তো আমার শাশুড়ি মার আর মালাটা বানানো হয়নি। তার জন্যই কিন্তু সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পরেই ফার্স্ট বেতন দিয়েই মাকে কিন্তু সোনার মালা বানিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের আমার একটা জিনিস খুব ভালো লাগে সত্যি কথা বলতে, মানে মা বাবাকে যে এত ভালোবাসে না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। আমার মনে হয় সব ছেলেদেরই, হ্যাঁ বউ কেমন হয় না হয় তার সাথে সাথ নেই, বউয়ের কথাই বাদ, প্রথমত ছেলেদের হচ্ছে মা বাবাকে ভালোবাসা উচিত, সেই দেখেই তো বউ শিখবে, তাই না বলো? যদি ছেলেই যদি বাবা মাকে ভালো না বাসে, আর পরের মেয়ে, ধরো আমরা পরের মেয়ে, হ্যাঁ মাও যেমন আমাদের পরের মা, আমরাও কিন্তু পরের মেয়ে, তো আমরা কি ভালোবাসবো বলো? তো তোমাদের দাদাভাইয়ের এই জিনিসটা আমার প্রচন্ড ভালো লাগে যে ও মা বাবাকে জীবন দেখে, জীবন। তো যাই হোক আর কি, তেমন আমাকেও দেখে, তো ও সবকিছু আর কি ব্যালেন্স করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, টুঙ্কু ঠাকুরের দয়ায় যদি পাই, মা যেহেতু ওই শাড়িতে গিফট দিয়ে মানে বললো যদি পায় তাহলে মোমবাতি দিবে, মোমবাতি জ্বালাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। টাটা।